না না, এগুলি আপনাদের কৌশল, আপনারা কৌশল করতেছেন আমার দিয়ে প্রশ্নের উত্তর দেওয়াইয়া। আমি তো এই বিষয়গুলি উত্তর দিতে গিয়ে দেখা গেছে সবাই আমার বকাবকি করে, আলাউদ্দিন জিহাদি খারাপ হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে। এখন আমি তো ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি, আমি তো সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলি না। এখন আমার দিয়ে প্রশ্ন করবেন, উত্তর আমি দেবো, আর ভণ্ডর আমার বিরুদ্ধে লাগবো। লাল পাগড়ি নিয়ে এখন সরাসরি আমি কইছি লাল পাগড়ি পরা মাকরু। হানাফি মাযহাবে লাল পাগড়ি, লাল রুমাল, লাল পাঞ্জাবি পুরুষের জন্য মাকরু। আমি কইছি কে লেগে আলাউদ্দিন জিহাদি ওয়াহাবি হয়ে গেছে। আরে বেটা, হানাফি মাযহাবের এটা ফায়সালা, এটা কুরআন সুন্নাহ রায়, আর আমার বিরুদ্ধে লেগেছে, আমি বলে ওয়াহাবি হয়ে গেছে। ইয়া গাউসুল আজম, এটা বলা যাবে কিনা? গাউস তো আল্লাহ, পীর মাশায়েখ গাউস হয় কিভাবে? মনে রাখবেন, স্লোগানের ক্ষেত্রে একটু মনে হয় আমাদের স্লিপ হয়। ইয়া গাউসুল আজম হবে না, ইয়া গাউসাল আজম হবে। ইয়া হরফে নেদা আসলে যখন মুরাক্কাব হয় তখন এর শেষে ফাতা দেয়, আর মোনাদা মুফরাদ হইলে রফা দেয়। আমরা তো বাঙালি, ওদুর যে কই নেই তো অনেক কিছু, এমনি বলতে থাকেন ইয়া গাউসাল আজম। কারণ গাউস শব্দটা এজাফত হইছে আজম শব্দের সাথে, বুঝছেন না বিষয়টা? গাউস শব্দটা আজম শব্দের সাথে এজাফত হইছে, এই জন্য ইয়া গাউসাল আজম হবে। আর আমার কত হইলো ভাই, কক্সবাজার গিয়ে দেখছি এটা সুন্দর একটা স্লোগান দেয়, আপনারা চাইলে ভালোভাবে নিতে পারেন। নারায়ে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর, ছন্দ মিলে জুসও আসে। হ্যাঁ, গাউসুল আজম দস্তগীর হরফে নেদাটা বলেন আর কি। এটা কক্সবাজার দেখছি, আমাদের মাসলাকে আলা হযরতের অনেকেই এইভাবে দেয়, আমার খুব ভালো লাগছে। নারায়ে গাউসিয়া গাউসুল আজম দস্তগীর, খুব সুন্দর লাগে। আবার আপনারা হরফে নেদা দিয়েও যদি বলতে চান বলবেন, এই জন্য আমার এটা নিয়ে কোনো ইয়ে না। স্লোগানটা দেওয়ার ক্ষেত্রে অনেকের আপত্তি হলো যে গাউস তো আল্লাহ, পীর মাশায়েখরা গাউস হয় কিভাবে? আমার সেই ভাইদের আরো একটু খেয়াল করা উচিত। আল্লাহ তাআলার সিফতি নাম সমূহের মধ্যে কোথাও গাউস নাম আল্লাহর বেলায় নাই। আপনি নিজে ট্রাই করে দেখেন, আল্লাহর ৯৯টা নাম আছে, এর মধ্যে কোনো একটা নাম গাউস নাই। আল্লাহর নাম হলো নাসির, সাহায্যকারী। এখন অর্থগতভাবে যদি আমরা ম্যাচিং দেখি আল্লাহর নামের সাথে, নাসির নামের সাথে আমরা ম্যাচিং দেখি গাউস, সেই ক্ষেত্রে আপনারা যদি এখানে শিরক খুঁজেন, তাহলে আমি বলবো ভাই, আপনি এখানে শিরক খুঁজলে অন্য অন্য জায়গায়ও শিরক খুঁজতে হবে। যেমন আপনি একজন মুমিন, বলেন আপনারা কি মুমিন না? আল্লাহর এক নাম হলো মুমিন, আল্লাহর ৯৯ নামের এক নাম হলো কি? মুমিন। তাহলে কি হইলো? এখানে শিরক খুঁজলে তো আপনি মুমিনই বলতে পারবেন না। যেমন অমুক ব্যক্তি আল্লাহর ওলি, ওলিয়ুন, বন্ধু। এখন আল্লাহর এক নাম হলো ওলিয়ুন, তাহলে তো কোন পীর মাশায়েখ, বড় বিশ্বাস হুজুর বলেন, আর যে কোনো ওলি, মানে পীর মাশায়েখ, মানে কাউকে ওলি বলা যাবে না, কারণ ওলি তো আল্লাহ, ওলি তো আল্লাহর নাম, ডাইরেক্ট আল্লাহর নাম ওলিয়ুন। আপনি যে বলছেন ওয়াজ করবেন হযরত মাওলানা, হ্যাঁ, আলেম সাহেবকে আপনি মাওলা বলতেছেন, মাওলানা মানে আমাদের মাওলা। তো আপনি কি জানেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন? আল্লাহ হলো মাওলা, মাওলানা হলো আল্লাহ। বলেন মাওলানা কে? কিন্তু আপনিও তো আপনার নামের সাথে মাওলা শব্দ ব্যবহার করছেন, হযরত মাওলানা। তাহলে আপনি যেই নামটা সরাসরি আল্লাহর আছেন ওইটা আপনার ক্ষেত্রে ব্যবহার করছেন, এখানে শিরক হচ্ছে না। আর যেটা সরাসরি আল্লাহর নাম না, অর্থের সাথে মিল, গাউস, ওইখানে আপনি শিরক খুঁজতেছেন। মিয়া ভাই, আমার মনে হয় আপনার আরো একটু চিন্তা করা দরকার আছে। আপনি যদি বলেন না সাহায্যকারী শব্দটা, সাহায্যকারী তো একমাত্র আল্লাহ, পীর সাহেব সাহায্যকারী, ওই অর্থে গাউস বলা হচ্ছে, এটা শিরক হবে না? না ভাই, এখানে বুঝার বেশ কম আছে। নিঃসন্দেহে সাহায্যকারী আমার আল্লাহ। কোন অর্থে? হাকিকি অর্থে। অর্থ এখানে দুইটা নিতে হবে, একটা হাকিকি অর্থ আর একটা মাজাজি অর্থ। আপনি যদি বলেন না সাহায্যকারী বললেই শিরক হয়ে যাবে, মানে গাউস অর্থ সাহায্যকারী, এটা বললেই শিরক হয়ে যাবে, তাহলে ভাই আপনি, আমার মনে হয় আরেকটু গবেষণা করতে হবে। পবিত্র কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী যারা, তাদেরকে আনসারী বলা হয়েছে, হাওয়ারি যারা, তাদেরকে আনসার বলা হয়েছে। আনসার মানে সাহায্যকারী। মদিনার সাহাবী যারা,
মুহাজিরদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। মদিনার সাহাবীদের একটা লকব হলো আনসার। আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী। তাহলে বাংলাদেশের একটা ব্যাটালিয়ন বাহিনীর নামও আনসার বাহিনী। আপনি যদি বলেন সাহায্যকারী অর্থ আসলেই শিরক হবে, তাহলে আপনি হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী হাওয়ারি যারা, তারাও আনসার, সাহায্যকারী। রাসূল পাকের সাহাবীদের একটা বড় অংশ যাদেরকে কোরআন শরীফে আনসার বলা হয়েছে, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মদিনার সাহাবীদেরকে আল্লাহ নিজে বলছে আনসার, সাহায্যকারী। আমাদের ব্যাটালিয়ন বাহিনী আনসার। এই সবার ক্ষেত্রে আপনার কি ফতোয়া? তারাও তো সাহায্যকারী। তাদের এই নামটা আনসার নামটা আল্লাহর নামের সাথে মিল আছে, কারণ আল্লাহ নাসির। নাসির আর আনসার মাজদার মাদ্দা একই, মাজদার এবং মাদ্দা একই। ওটা মিল থাকা সত্ত্বেও শিরক হচ্ছে না। গাউস নামে যেটা মাজদারগত মাদ্দাগত ভাবে নাসির নামের সাথে মিল নাই, হুবহু নামে নামও মিল নাই, অর্থগত জাস্ট মিল আছে, ওখানে শিরক হয়ে যাচ্ছে। কেন ভাই, আপনার কি কোনো সমস্যা? সাহায্যকারী আমরা ওলিউল্লাহ যারা, গাউসে পাক হুজুর বরফিস শাহ হুজুরকে গাউসুল আজম বা গাউস বলি। এই গাউস বললে যদি শিরক হয়, মানে সাহায্যকারী মনে করলে শিরক হয়, তাহলে আপনি কি একজন মানুষ বিপদে পড়লে সাহায্য করেন না? আল্লাহ রাসূল বলছে ইরহামু মা ফিল আরদ, জমিনবাসীকে তোমরা সাহায্য করো, রহম করো। রহম করাটাই সাহায্য করা। তাহলে আপনি কি আরেক ভাইকে সাহায্য করেন না? আমি কি আরেকজনের সাহায্য কামনা করি না? ভাই আমাকে একটু হেল্প করেন, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করুন। আর প্লিজ, প্লিজ শব্দের অর্থ কি? দয়া করে। তাহলে আপনি আরেকজনের দয়া চাইতেছেন, সাহায্য চাচ্ছেন, এক্ষেত্রে আপনার শিরক হলো না। শুধু গাউস বললে শিরক হয়। আমার মনে হয় ওনাদের এই গাউস নামের সাথে ওনার একটা শত্রুতা আছে। আর এই নামের সাথে শত্রুতার পিছনে মূল কারণ হলো তারা ওলি আল্লাহ বিদ্বেষী। আপনি বলবেন এই গাউস নামটা কই থেকে আসলো, কে দিল? এই নাম আল্লাহ রাসূল দিয়েছে। বুঝে শুনে কথা বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলি আল্লাহদের মধ্যে একজন গাউস থাকবে, এটা সরাসরি নিজে বলেছেন। বলবেন দলিল কি? আমি একটা কিতাবের নাম বলি, বেশি বলার দরকার নেই, অনেক জানা আছে আমার আলহামদুলিল্লাহ। আল হাবি লিল ফাতাওয়া, ওটার মধ্যে ইমাম সুয়ুতি একটা অধ্যায় রচনা করেছেন। ওই অধ্যায়ের ভিতরে গাউসুল আজম নিয়ে যত হাদিস এক জায়গা জমা করেছেন। আর অনেকগুলি কিতাব আছে আমার কাছে ব্যাপারে, আমি একটাই বললাম, একটাই পড়েন ভালো করে। ওখানে একটা হাদিস রয়েছে, ওলি আল্লাহদের একটা বিশাল বহর প্রত্যেক যুগেই বর্তমান থাকে, আল্লাহ পাক রাখেন। সেই আউলিয়াদের যিনি সরদার থাকেন, লিডার, রাস্তায় ছোট একটা বাচ্চা রাস্তায় রানিং রোড, কিছুক্ষণ পরে একটা গাড়ি রান করে 70-80 কিলোমিটার বেগে আসলে সে হয়তো একটা টার্নিং এর কারণে বাচ্চাটাকে দেখবে না, সে মারা যেতে পারে, বাচ্চাটা মারা যেতে পারে। আপনি দেখে শুনে সেই বাচ্চাটাকে টান দিয়ে সাইডে এনে তাকে কি বাঁচাবেন না? অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাবেন না? এটাও একটা সাহায্য। এই সাহায্য আল্লাহ আপনাকে দিয়ে করাইছে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আপনি করছেন, এটা শিরক না। আপনি তো বিশ্বাস রাখেন আল্লাহই আপনাকে শক্তি দিয়েছে, ওই বিশ্বাসে কেউ কাউকে সাহায্য করা শিরক না। ওই বিশ্বাস যে আপনার কাছে টাকা আছে, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, এই কারণে আপনার কাছে সাহায্য চেয়েছে, ভাই আমার একটু হেল্প করেন, কিছু টাকা দেন, এই সাহায্য শিরক না। কারণ আপনার আকীদার মধ্যে আছে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি সাহায্য করবেন। ওই আকীদা ঠিক রেখে সাহায্য চাওয়া এবং সাহায্য করা কোনোটাই শিরক না। আল্লাহ দেন না, আল্লাহ সাহায্য করেন না, পীর সাহেবই সাহায্য করেন, আল্লাহ করতে পারেন না বা আল্লাহর সাহায্য লাগবে না, পীর বাবাই সাহায্য করবে, এই আকীদা নিয়ে সাহায্য চাওয়া এবং করা দুটোটাই শিরক এবং ঈমান বিধ্বংসী কথা বা অবস্থান। আমরা যেন শিরকের দিকে না যাই, শিরকের দিকে না যাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। না না, এগুলি আপনাদের কৌশল, আপনারা কৌশল করতেছেন আমার দিয়ে প্রশ্নের উত্তর দেওয়াইয়া। আমি তো এই বিষয়ে উত্তর দিতে গিয়ে দেখা গেছে সবাই আমারে বকাবকি করে, আলাউদ্দিন জিহাদি খারাপ হয়ে গেছে, ওয়াহাবি হয়ে গেছে। এখন আমি তো ভণ্ডামির বিরুদ্ধে কথা বলি, আমি তো সুন্নিয়তের বিরুদ্ধে কথা বলি না। এখন আমার দিয়ে প্রশ্ন করবেন, উত্তর আমি দেবো, আর ভণ্ডর আমার বিরুদ্ধে লাগবো। লাল পাগড়ি নিয়ে এখন সরাসরি আমি কইছি লাল পাগড়ি পরা মাকরুহ। হানাফি মাযহাবে লাল পাগড়ি, লাল রুমাল, লাল পাঞ্জাবি পুরুষের জন্য মাকরুহ। আমি কইছি কে লেগে আলাউদ্দিন জিহাদি ওয়াহাবি হয়ে গেছে। আরে বেটা, হানাফি মাযহাবের এটা ফয়সালা, এটা কুরআন সুন্নাহ রায়, আর আমার বিরুদ্ধে লেগেছে, আমি বলে ওয়াহাবি হয়ে গেছি।